আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে আমরা দেখব যে প্রফেশনালভাবে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদনটা করবেন। ঠিক আছে, সো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। সো এখানে আমরা যে জিনিসটা দেখব যে আমরা আগে যে রুলসটা ছিল যে 5,000 ফলোয়ার লাগবে এবং কি 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে ইন স্ট্রিম অ্যাডসের ক্ষেত্রে। বাট সেটা কিন্তু এখন আর হচ্ছে না। এখন আমাদের নতুন যে মনিটাইজেশন যে সিস্টেম সেটা হচ্ছে আপনি একটা বার যদি আপনি মনিটাইজেশন অন করেন, তাহলে কিন্তু আপনি রিলস ভিডিওর জন্য অ্যাড অন রিলস, বোনাস, ইনস্টিমেটস, সাবস্ক্রিপশন সব কিছু কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। সো এখন আমি দেখাবো যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি দুইভাবে করতে পারবেন। সো আমি দুটোই দেখাচ্ছি। সো আপনারা আপনাদের পেজে চলে আসবেন। আমি কিন্তু আমার পেজে আছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন। সো পেজে আসার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সি ড্যাশবোর্ড, আপনি অবশ্যই এখানে একটা ক্লিক করে দিবেন। সি ড্যাশবোর্ডে আমি একটা ক্লিক করে দিলাম। সো সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে মনিটাইজেশন নামে একটা কথা আছে। সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আমার স্টার মনিটাইজেশন অলরেডি হয়েছে। সো এখন দেখেন আমি যেহেতু নতুন রুলস, সো নতুন রুলস অনুযায়ী আপনি কীভাবে আবেদনটা করবেন এখানে দেখতে পাচ্ছেন ইন স্ট্রিম অ্যাডস। আমরা ঠিক এখানে একটা ক্লিক করব। দুইটা ওয়ে আছে, সো আমি দুইটা ওয়েতেই দেখাবো। সো ইন স্ট্রিম অ্যাডস এখানে একটা ক্লিক করলাম। এখানে একটা ক্লিক করার পরে এখন আই এম ইন্টারেস্টেড, দেখেন এখানে একটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি একটু মার্ক করে দিচ্ছি। এই যে আই এম ইন্টারেস্টেড, এখানে অনেকেরই কিন্তু এই অপশনটা নাই এবং অনেকের কিন্তু এই অপশনটা আছে। সো যাদের আছে তাদের জন্য এই ভিডিওটা। সো আই এম ইন্টারেস্টেড এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পরে এখন দেখেন একটা ফাঁকা বক্স দিছে, এখানে আমাদের কিছু একটা লিখতে হবে। সো লেখাটা আমি এখানে কপি করে আনছি। সো আমি এখন এখানে দিয়ে দিব। সো আপনারা কি করবেন, এটা আগে থেকে কপি করে নেবেন। এটা হয় নাই, আমি এটা ফেসবুক আইডিটা আমার, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি একটু ব্যাকে যাই। আমি সেভ করে রাখছি, এটা আমি এখান থেকে এখন কপি করে নিয়ে আসব। ঠিক আছে, আমি এটা এখন কপি করে নিয়ে আসব, তাহলেই হয়ে যাবে। সো এখন আমরা একটু ওয়েট করি, দাঁড়ান। ওকে, আমি এইমাত্র আমাকেই পাঠায় রাখছিলাম। এখন এটা আমি কি করব, কপি করব। এটা কিন্তু আমি আপনাদেরকে দেয়া দিব। হ্যাঁ, টেনশনের কিছু নাই, আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া দিব। ঠিক সেম আপনারা এটা পাঠাবেন। সো আমি এখানে চলে আসলাম। এখানে আসার পরে এই যে ফাঁকা ঘরটা, এখানে এই অ্যাপ্লিকেশনটা আপনি পেস্ট করে দিবেন। এটা আমি আপনাকে সবার জন্য আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপরে যে কাজটা করতে হবে, এখন একটু নিচে আইসা এখন আপনার যে ফেসবুক পেজের যে প্রোফাইল, ওই প্রোফাইলের লিঙ্কটা আপনি এখানে দেবেন। সো আমি যেটার জন্য করতেছি সেটা হচ্ছে সোহাগ ভাই ট্যাগ, আমার এই পেজের জন্য। এখন আমি যে কাজটা করব, আমার ওই এখান থেকে যাইয়া আমি ওই পেজটা নিয়ে আসব, লিঙ্কটা। এই যে এখানে আসলাম, এখানে আসার পরে এই যে থ্রি ডটে ক্লিক করব, কপি লিঙ্ক টু পেজ, এখানে একটা ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমি আবার ওখানে চলে যাব। এখানে কিন্তু এই ডেসক্রিপশনটা এই অ্যাপ্লিকেশনটা এবং আপনার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ইন্টারেস্ট। হ্যাঁ, সো আমরা এখন সাবমিট ইন্টারেস্টে একটা ক্লিক করে দেব। এই যে এখানে সাবমিট ইন্টারেস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা ক্লিক করে দেব। সো সাবমিট ইন্টারেস্টে আমরা একটা ক্লিক করে দিলাম। ওকে, তো এখানে কি বলছে দেখেন যে ইন্টারেস্ট সাবমিটেড, থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট। ওকে, এই কাজটা আমাদের এখান থেকে শেষ। এখন দেখাবো বিকল্প পদ্ধতি আপনি অন্যভাবে কিভাবে করবেন। সো ওটা আমি অলরেডি করছি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ঠিক সেম এই ইনস্ট্রিম অ্যাডসে আসার পরে এখানে আপনি আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, লার্ন মোর। আপনি এখানে আসবেন। সো এটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। এখন লার্ন মোরে আমরা একটা ক্লিক করে দিব। লার্ন মোরে একটা ক্লিক করে দিব এখানে। সো আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো আমি লার্ন মোরে একটা ক্লিক করব। লার্ন মোরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এখানে আমি সম্পূর্ণ দেখাচ্ছি, কোনো কাটসিট করতেছি না। এখন এখানে ইন স্ট্রিম অ্যাডস এলিজিবিলিটি অন ফেসবুক, আমরা একটু নিচে যাব। আচ্ছা, আমরা এখানে আছে অপশনটা, আমি একটু দেখতেছি।
করে গেল এটা। তো এই ছিল মূলত ভিডিও। সো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা কি করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।